এবারের ঈদের মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর মধ্যে আপনার পছন্দের ছিল কোনটা? আমার ছিল রোহিত। রোহিত মুভিটার সাথে একই ডিরেক্টরের পরিচালিত মুভি হাওয়া, যেটা ২০২২ সালে মুক্তি পেয়েছিল, এই দুইটা মুভির কম্পারেটিভ আলোচনা আজকে আমরা করব। সেই সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো একটা ফোনের সাথে, দ্যাট ইজ ভিভো Y500। প্রথমেই আসি কালার প্যালেট। হাওয়া মুভিটা আমার খুব পছন্দের একটা মুভি। এই মুভিটার কালার প্যালেট ছিল টিল, বা বলতে পারেন সামুদ্রিক সবুজ। সমুদ্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই কালার প্যালেটটা ছিল পারফেক্ট। অপরদিকে রোহিত মুভিটার কালার প্যালেট ছিল হালকা ইয়েলো প্লাস গ্রিন, একই সাথে সবুজ প্রকৃতি, পাশাপাশি ইয়েলো একটা টোন ছিল। ইয়েলো টোন হওয়ার একটা বড় রিজন ছিল এইটাতে রাতের অন্ধকারের অনেক ফুটেজ দেখানো হয়েছে, যেখানে কিনা আগুনের আলো দেখানো হয়েছে। সো আগুনের আলোটাকেই আমরা অ্যাজ এ ইয়েলো কালার প্যালেট হিসেবে দেখতে পেয়েছি। আর ভিভো Y500 এর কালার প্যালেট হচ্ছে পার্ল হোয়াইট। এই ফোনটা যদি আপনি রোদের আলোতে নিয়ে যান, রিফ্লেক্ট করবে এবং দেখতে খুবই চমৎকার লাগবে। এরপর আসেন সিনেমাটোগ্রাফি। হাওয়া মুভিতে সিনেমাটোগ্রাফি এত আউটস্ট্যান্ডিং ছিল যেটা বলার বাইরে। এত অসাধারণভাবে সমুদ্রটাকে দেখানো হয়েছিল যে আমি মুভি দেখবো কখন, সমুদ্র দেখেই তো কুল পাচ্ছিলাম না। সেম গোজ ফর রোহিত। রোহিতেও সিনেমাটোগ্রাফি আউটস্ট্যান্ডিং ছিল, যদিও সমুদ্রের মতো বিগ স্কেলের কিছু ছিল না, বাট গ্রামের দৃশ্যগুলা এত অসাধারণভাবে ফুটায় তোলা হয়েছে যে আমার মনে চাচ্ছিল যে আমি এই মুহূর্তে, এই মোমেন্টে আমি গ্রামে চলে যাই। পাশাপাশি সাউন্ড ডিজাইনের ব্যাপারও তো ছিল, সেটাতে আমি পরে আসতেছি। এই যে সমুদ্র অথবা নদীর পাড় অথবা এত অসাধারণ সুন্দর কোনো প্লেসে যদি আপনি ঘুরতে চান, আর আপনার সাথে যদি থাকে একটা ভিভো Y500 যেটার ক্যামেরা কিনা 50 মেগাপিক্সেলের সোনি ক্যামেরা, তাহলে বুঝতেই পারতেছেন আপনার ট্যুর কত অসাধারণ হতে পারে চমৎকার চমৎকার সব ফটোজের দ্বারা। এরপর আসেন মুভির থিম। রোহিত মুভিটার থিম ছিল সাধু নামের একজন সাধারণ মানুষের গ্রামীণ জীবনের স্টোরি, বোকাশোকা সাদামাটা একজন মানুষের স্টোরি। আমরা এই মুভিতে গ্রামীণ জীবনের একটা অকপট দৃশ্য দেখতে পাই। অপরদিকে হাওয়া মুভিটা ছিল একটা সার্ভাইভাল টাইপ মুভি। সমুদ্র পথে হারিয়ে যাবার পর অথবা প্রতিকূল সিচুয়েশন তৈরি হওয়ার পর কিভাবে একটা টিম সার্ভাইভ করে সেটার স্টোরি আমরা দেখেছিলাম হাওয়া মুভিতে, যদিও এখানে মিস্ট্রি কানেক্টেড ছিল। চিন্তা করুন তো, আপনিও যদি এরকম কোনো প্রতিকূল সিচুয়েশনে পড়ে যান, অর্থাৎ সারাদিনে যদি আপনি আপনার ফোনকে চার্জ দেওয়ার স্কোপ না পান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সার্ভাইভ করবেন? নো ওয়ারিস, আপনার যদি থাকে একটা ভিভো Y500, সেই ক্ষেত্রে আপনি যে কোনো প্রতিকূল সিচুয়েশনে পড়ে গেলেও আপনার ফোন সার্ভাইভ করবে দীর্ঘক্ষণ, ঠিক যেমন হাওয়া মুভির চান মাঝির মতো। এই ফোনটা রয়েছে 8100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রোহিত এবং হাওয়া দুইটা মুভিরই শো ক্যাচার ছিল নাজিফা তুষি। নাজিফা তুষিকে আমি বলি তরল পদার্থ, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। হাওয়া মুভিতে সমুদ্রের পানির ভেতরে থেকেও এই মেয়েটার কিচ্ছু হয় না। রোহিত মুভিতেও তাকে একবার দূরে ফেলে রেখে আসা হয়, তারপরও সে কিভাবে কিভাবে যেন ঘুরে ফিরে চলে আসে। পাশাপাশি প্রেসার কুকার মুভিতেও তাকে আমরা ডিফারেন্ট একটা চরিত্র দেখতে পেয়েছিলাম। যে কোনো রাফ অ্যান্ড টাফ সিচুয়েশনে ফেলে দিলেও নাজিফা তুষি ঠিকই উতরে আসে, ঠিক যেমনটা ভিভো Y500। এটা রয়েছে IP68 এবং IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, ডিউরেবিলিটি অ্যাট ইটস বেস্ট। হাওয়া মুভির একটা গান, সাদা সাদা কালা সাদা সাদা কালা কালা, এই গানটা পুরো দেশ মাতায় ফেলছিল। যদিও রোহিত মুভিতে এই রকমের ওরকম দেশ মাতানো কোনো গান পাওয়া যায় নাই, বাট গানগুলা খুবই চমৎকার ছিল। দুইটা মুভিরই ব্যাকগ্রাউন্ড মিউজিক আউটস্ট্যান্ডিং ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড ফলি সাউন্ড শুনে আপনার মনে হবে যে আপনি ওই মোমেন্টে ওই জায়গাটাতেই উপস্থিত। দেখতে ভিজুয়ালি এত সুন্দর ছিল এই দুইটা মুভি। যদিও এই মুভি দুইটা ইউটিউবে অ্যাভেইলেবল না, বাট এই মুভি দুইটার ট্রেইলার অ্যাভেইলেবল। আমি আপনাদেরকে সাজেস্ট করব মুভিটা না দেখলেও অ্যাটলিস্ট ইউটিউবে গিয়ে মুভি দুইটার ট্রেইলার দেখেন, আপনার খুবই ভালো লাগবে। এত আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফির কোনো ফুটেজ দেখার জন্য পারফেক্ট হতে পারে এই ফোনটা ভিভো Y500। এই ফোনটার 1.5K ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লেতে আপনি এত চমৎকারভাবে ভিজুয়াল দেখতে পারবেন, যেটা আউটস্ট্যান্ডিং। এই ফোনটার 6.83 ইঞ্চির আলট্রা ক্লিয়ার ডিসপ্লে অ্যান্ড 500 নিটস পিক ব্রাইটনেসে আপনি আউটস্ট্যান্ডিং ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। ওভারঅল হাওয়া এবং রোহিত দুইটা মুভি অসাধারণ। আপনার কাছে এই দুইটা মুভির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে দুঃখজনক ব্যাপার, হাওয়া মুভিতে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পেলেও রোহিত মুভিটাতে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাইনি। রোহিত মুভিতে যদি সামহাও চঞ্চল চৌধুরীকে নেওয়া যেত, তাহলে এই মুভিটা অন্য লেভেলের একটা পিক সিচুয়েশনে চলে যেত। এমনিতেও পিক কম যায় নাই, বাট আরও হয়তো যাইতো। সো এই ছিল হাওয়া এবং রোহিত মুভিটার কম্পারেটিভ আলোচনা। নেক্সট কোন দুইটা মুভির কম্পারেটিভ আলোচনা দেখতে চান কমেন্ট বক্সে জানান। টাটা।